নমস্কার। আজ দীপাবলির রাতে প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে আজ শুরু করছি নতুন পর্ব রাজরাপ্পার ছিন্নমস্তা, আত্মবলির মহামহিমা। ঝাড়খণ্ডের রামগড় জেলার ছোট্ট এক উপত্যকার অবস্থিত এই স্থান, যেখানে নদী মিলেছে নদীর সঙ্গে আর মানব জীবনের সঙ্গে মিশেছে আধ্যাত্মিক সাধনা, যেখানে ভক্তি, তন্ত্র, ভয় আর ভক্তিপরায়ণতার মিশ্রণে গড়ে উঠেছে এক অনন্য শক্তিক্ষেত্র, ছিন্নমস্তা মন্দির। রাজরাপ্পা এমন এক জায়গা যেখানে ভৈরবী নদী এসে মিশেছে আমাদের নদীতে, দামোদর নদীতে। দুটি নদীর মিলনস্থলে গড়ে উঠেছে দেবীর আসন, যেন প্রকৃতি নিজেই এখানে তন্ত্রের ব্যাখ্যা করছে। ভৈরবী নদী শান্ত অথচ গভীর, দামোদর তুলনায় প্রবল ও পুরুষোচিত। এই মিলনে যেন শক্তি ও শিবের যোগ প্রতিফলিত হয়েছে। এখানকার গিরিপথ, ঘন সবুজ অরণ্য আর জলপ্রপাত মিলিয়ে এক রহস্যময় পরিবেশ সৃষ্টি করেছে, একেবারে তান্ত্রিক সাধনার উপযোগী ক্ষেত্র। ছিন্নমস্তা দেবীকে বলা হয় দশম মহাবিদ্যার একটি রূপ। সেই 10টি রূপের একটি, যেখানে মা নিজেই নিজের মতন করে কর্তন করেন, নিজের মস্তক কর্তন করেন। তার দেহ নগ্ন, রক্তমাখা, আর কোলের উপর শায়িত 2 সখী দক্ষিণা ও বর্ণা। দেবী নিজের কাটা মস্তক হাতে ধরে আছেন, আর সেই মস্তক থেকে 3টি রক্তধারা প্রবাহিত হচ্ছে, একটি 2 সখীর মুখে, আরেকটি দেবীর নিজের মুখে প্রবেশ করছে। এই রূপটি যেন বলে মৃত্যুই জীবনের অংশ আর আত্মত্যাগী প্রকৃত সৃষ্টির উৎস। এ কারণেই ছিন্নমস্তা মায়ের আরাধনা জীবনের ভয়, কামনা ও তৃষ্ণাকে অতিক্রম করার প্রতীক। ছিন্নমস্তা তন্ত্রে এক অতি গূঢ় শক্তি। তিনি কুণ্ডলিনী শক্তির বিস্ফোরণ, যেখানে জীবনী শক্তি নিজেদের সীমা ভেঙে যায়। তন্ত্রশাস্ত্রে বলা আছে, যে মুহূর্তে কুণ্ডলিনী সহস্রার চক্রে পৌঁছয়, তখন আত্মা ও পরমাত্মা একত্রীভূত হয়। ছিন্নমস্তা সেই মিলনের প্রতীক। নিজের মধ্যেই নিজের উৎসর্গ। তাই তার রূপ ভয়ঙ্কর হলেও তা ভয় নয়, সৃষ্টি ও জ্ঞানের চিহ্ন। রাজরাপ্পার ছিন্নমস্তা মন্দির স্থাপত্যে প্রাচীন অথচ সহজ। মাটির লালচে পাথর, নিচু চূড়া আর অদ্ভুত শান্ত পরিবেশে দেবী যেন একদম কাছে। গর্ভগৃহে দেবীর মূর্তি ছোট, কিন্তু শক্তিতে অপরিমেয়। দেবীর সামনে কোনো গম্ভীর ভক্তি নয়, বরং নিঃশব্দ চেতনা। ভক্তরা এখানে বলিদান দেন। এখন অবশ্য প্রাণী বলি নিষিদ্ধ, কিন্তু আগে এই স্থান ছিল তান্ত্রিক বলি ও সিদ্ধির ক্ষেত্র। লোককথায় আছে, এখানে একসময় দেবী নিজে প্রকাশিত হন, যখন তীব্র ক্ষুধায় তিনি নিজের মাথা কেটে ফেলেন, যাতে তার 2 সখী রক্ত পান করতে পারে। এই ঘটনার মাধ্যমে তিনি জানান ত্যাগী প্রকৃত দান, এবং মৃত্যু আসলে এক নিত্যরূপ পরিবর্তন মাত্র। প্রাচীন শাস্ত্রে উল্লেখ আছে, এখানে ছিন্নমস্তা তন্ত্র সাধনা করতেন,
অনেক সিদ্ধ যোগিনী ও তান্ত্রিক বিশেষ করে অমাবস্যা রাতে নদী মিলনস্থলে তারা সাধনায় বসতেন, কারণ এই সময় পৃথিবী ও ব্রহ্মাণ্ডের শক্তি সবচেয়ে সক্রিয় বলে ধরা হয়। আজও প্রতিদিন ভোরে মন্দিরে মা দোল আরতি হয়, মঙ্গল আরতি হয়, ভক্তরা ফুল প্রসাদ ও লাল চন্দন নিবেদন করেন। বিশেষ করে চৈত্র মাসের পূর্ণিমা ও অমাবস্যা তিথিতে হাজার হাজার মানুষ এখানে সমবেত হন। মেলায় ভক্তরা নদীতে স্নান করেন, তারপর মায়ের দর্শন নিয়ে মনে করেন তাদের জীবন ধন্য হয়েছে। রাজরাপ্পা শুধু শক্তিপীঠ নয়, এটি শক্তির উদ্ভব ক্ষেত্র, যেখানে নারী শক্তি, তন্ত্র আর প্রকৃতি মিলেমিশে সৃষ্টি করেছে এক অদ্বিতীয় দেবীপীঠ। ছিন্নমস্তা মায়ের বার্তা গভীর। তিনি শেখান আত্মসংযম, ত্যাগ এবং শক্তির সঠিক ব্যবহার। তার কাটা মস্তক মানে অহংকারের বিনাশ, তার প্রবাহিত রক্ত মানে জীবনের ধারাবাহিকতা, আর তার হাস্যময় মুখ মানে জ্ঞান ও মুক্তির আনন্দ। তন্ত্রবিদদের ভাষায় যিনি ছিন্নমস্তাকে উপলব্ধি করেন তিনি জীবন ও মৃত্যুর পার্থক্য ভুলে যান। রাজরাপ্পা তাই শুধু এক তীর্থ নয়, এটি এক চেতনার ক্ষেত্র, যেখানে প্রতিটি জলের ধ্বনি, প্রতিটি বাতাসের নাড়ি, প্রতিটি ভক্তির স্পন্দন মিশে আছে মায়ের মন্ত্রে। ছিন্নমস্তা নমঃ, ছিন্নমস্তা নমঃ। তিনি ভয়ঙ্কর কিন্তু মাতৃস্নেহপূর্ণ। তিনি মৃত্যু কিন্তু তিনি জীবনের পুনর্জন্ম। রাজরাপ্পা তাই আমাদের শেখায় ত্যাগেই মুক্তি, আত্মবোধেই পরম শান্তি। আজ এই পর্যন্ত, এরপর আসবো আবার পরের পর্বে।